হ্যালো গাইস, আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 84তম নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে এটাতে বয়স কত লাগে, শিক্ষাগত যোগ্যতা এবং ওজন, আর কোন কোন জেলা আবেদন করতে পারবে, কোন কোন জেলা আবেদন করতে পারবে না। তো সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো গাইড চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যে যোগ্যতা আছে, বয়সের যোগ্যতা হচ্ছে 1 জুলাই 2025। যদি তোমাদের বয়স 25 পর্যন্ত হয় সর্বোচ্চ, তাহলে তোমরা এটাতে আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি বয়স 28 বছরের উপরে জায়গা, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। বয়স অবশ্যই 25-এর মতোই থাকতে হবে। এরপরে আমরা আছি শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা, ছেলেদের হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি অবশ্যই হতে হবে, এবং ওজন হতে হবে 57 কেজি, আর রক্তের পাউন্ড হতে হবে 26 পাউন্ড। আর এটা মহিলার ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি অবশ্যই থাকতে হবে উচ্চতা, আর তোমাদের ওজন থাকতে হবে 49 কেজি, আর রক্তের পাউন্ড থাকতে হবে 109 পাউন্ড। এটাতে যদি তোমাদের ফিটনেস থাকে তাহলে তোমরা আবেদন করবে। আর তোমাদের বলবো যে তোমাদের যদি 5 ফিট 6, 5 ফিট 4, 5 ফিট 3, 5 ফিট 2 এরকম যদি থাকে, তাহলে সমস্যা নেই, তোমরা আবেদন করো। যদি তোমাদের কপালে থাকে আর কি, তোমাদের যদি নসিবে থাকে, তাহলে তোমরা ইনশাল্লাহ এটাতে টিকে যাবে এবং তোমাদের চাকরি হয়ে যাবে। যদি তোমাদের নসিবে থাকে তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এরপরে আসি আমরা এটাতে শিক্ষাগত যোগ্যতা। তো এটাতে শিক্ষাগত যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি, সরকারি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ, ইন্টার্নশিপ সম্পন্নকারী, উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যমিক, SSC-তে GPA 5 থাকতে হবে। আর তোমাদের ইংরেজি মাধ্যম হচ্ছে দুইটি বিষয়ের মধ্যে প্রথম একটিতে A এবং একটিতে B গ্রেড থাকতে হবে। তো যে মাধ্যমিক যে শিক্ষাগত যোগ্যতা আছে, মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমে SSC-তে GPA 5 থাকতে হবে। ইংরেজি মাধ্যম পেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A এবং 3টিতে B গ্রেড থাকতে হবে। আসি যে বিবাহিত অবস্থা এবং অবিবাহিত অবস্থা। এটাতে যদি বিবাহিত হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কি কি অযোগ্য হলে তোমরা এটাতে আবেদন করতে পারবে না? তো এটাতে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অবসরের বরখাস্ত, এগুলো কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না। তো গাইস, আমরা কিন্তু শেষ করলাম শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বিবাহিত অবিবাহিত। এবার আসি যে নির্বাচন পদ্ধতি। তো গাইস, নির্বাচন পদ্ধতিটা হচ্ছে লিখিত পরীক্ষায় পেশাগত বিষয়ে 100 নম্বর আগামী 23 আগস্ট 2024 তারিখে নৈঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন আগামী 23 আগস্ট 2024 তারিখে নৈঘটিকায়। এটা কিন্তু অনুষ্ঠিত হবে শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন যে ক্যান্টনমেন্ট আছে ঢাকা সেনানিবাস, সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। আর এটার ফল প্রকাশিত করবে সেপ্টেম্বর 2024 মাসের 3য় সপ্তাহে। ওয়েবসাইট এবং SMS এ তোমাদের জানিয়ে দেওয়া হবে। 17 আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু। যারা সেনাবাহিনীতে হতে ইচ্ছুক, যারা সার্কুলার জন্য অপেক্ষা করছো, তো তোমাদের সাথে যদি এটা মিলে যায়, শিক্ষাগত যোগ্যতা, বয়স, এগুলোর সাথে যদি মিলে যায় আর কি, তোমাদের সবকিছুর সাথে যদি মিলে যায় আর তোমাদের স্বপ্ন যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার, তাহলে তোমরা এটাতে যোগদান করতে পারো। তো এটাতে কিন্তু বলে দিলাম যে আবেদন 17 আগস্ট থেকে আবেদন শুরু। এই ছিল মূলত ভিডিও। আর জানি না তোমাদেরকে বুঝাতে পারছি কিনা, আসলে আমি এখন বাড়িতে আসছি, এখন ছুটিতে আসছি। কোনো কিছু না বুঝে থাকো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই আসবে।